কি গো খুব ইজি ছোট। আচ্ছা না ক্লাস 6 এর অঙ্ক বই বার করো 211 পাতা। না না তুমি তো একটু দিবা তোমার ইচ্ছা মতো। পরীক্ষা নাও না এখন। পরীক্ষা দাও না? না এটা তো বলেই দিই। পরীক্ষা নিবা বলে যে পরীক্ষা নেবে বলে নি। আমি বলেছি যে প্র্যাকটিস করে আসবে সবকটা যাতে নিজে থেকে পারো। পরীক্ষা এখন নিলে ভীষণ প্রবলেম। হ্যালো আমি প্রতিবার দেখেছি, আগের বারও বলেছি যে ক্লাস চলাকালীন একটা অধ্যায় না হয়ে যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে কি সিলেবাস শেষ হবে না। বুঝতে পেরেছো? আমার কথাটা হচ্ছে যে বিজ্ঞানে খাতা কম বিজ্ঞানের কথা আমি তোমাদের বলে দিচ্ছি, শোনো আমি তোমাদের সামনের মাসে একটা রুটিন দিয়ে দেবো। প্রত্যেক মাসে দুবার করে খাতা দেখাবো, নির্দিষ্ট দিনে। সেই দিন তোমাকে আসতে হবে বলতে যে কোনো কারণে তুমি বুঝে নেবা। আর যদি না আসি কোনো কারণে না, বিশেষ করে না হলে সেটা আলাদা বিষয়, চেষ্টা করতে হবে আসার। বুঝতে পেরেছো? তাহলে ভিডিও আছে মাসে 2 দিন করে খাওয়া দেখাবো, নাহলে ওই মাঝে মাঝে এরকম করে খাওয়া দেখালে কি হচ্ছে বলো তো, ওই সময়টা নষ্ট হয়ে যাচ্ছে খুব। আর তোমরাও চিল্লাচ্ছ খাতা দাও খাতা দাও। নির্ধারিত ডেট থাকলে খুব ভালো। বাবা এই পৃষ্ঠাটা বড় হয়ে গেল ওই পৃষ্ঠাটা দাদা তো ডেট করবে রবিবারে দেখাবো খাতা জানা না। সোমবার মঙ্গলবার আর শুক্রবারে স্কুলে দেখবো না তো তুমি যাও না রবিবারে বিকেল বেলা তোমাদের ভালো বুদ্ধি তো। রবিবারে স্কুল ও তুই তো প্রতিদিন বুঝতে পারি না আমি তো যাবো আচ্ছা না তোমাদের হচ্ছে 211 পাতা এর 9 অঙ্কটা আগের দিন আমি করাই, ঠিক আছে? এই অঙ্কটা একটুখানি এবিসিডি ধরেই করতে হবে, আগের দিন যেভাবে বোঝাচ্ছিলাম সেইভাবে অনেকটা করবো। হ্যাঁ অঙ্ক আমি আগের বার কি করেছিলাম এবার দেখে নিলাম, দেখলাম যে এবিসিডি ধরেই করো। আমি ভেবেছিলাম যে লসগু গসগু দিয়ে হবে, তারপরে দেখলাম যে না লসগু গসগু দিয়ে না, এমনি এমনি যেটা করেছি সেটা করেছি। এবার ধরি এইরকম হয়তো পিতাকে আসতে পারে ধরি প্রথম সংখ্যা সমান এ। অঙ্ক করার সময় যে যে গল্প করবা কথাবার্তা বলবা তাই কিন্তু কান ধরে আমি দাঁড় করে রাখবো। দ্বিতীয় সংখ্যা বি এবং তৃতীয় সংখ্যা সি। যদি বুঝতে না পারো প্রথম থেকে দেখে না তখন পরে ঢুকবো, ঠিক আছে? তাহলে কি আছে, ধরি প্রথম সংখ্যা এ, দ্বিতীয় সংখ্যা বি, তৃতীয় সংখ্যা সি, তিনটে সংখ্যা বলে দিয়েছে। বলেছে যে কোশ্চেনে প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, তাই তো? তাকে লিখবো অতএব প্রদত্ত, যেটা বইতে বলে দেওয়া আছে। কি বলে দেওয়া আছে যে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যার গুণফল কত হবে 24। তাহলে প্রথম সংখ্যা এ আর দ্বিতীয় সংখ্যা বি, তাহলে এ আর বি গুণ করলে এ বি হয়, ঠিক আছে? সমান সমান কত হবে 24। আচ্ছা এবং দ্বিতীয় সংখ্যা বি আর তৃতীয় সংখ্যা সি এদের গুণফল হচ্ছে 48 এবং প্রথম ও তৃতীয় সংখ্যা, তাহলে প্রথম সংখ্যা এ, তৃতীয় সংখ্যা সি, এসি সমান কত 32। যদি হয় তাহলে তিনটি সংখ্যা কিভাবে হিসাব করি, ক্লিয়ার? এবার দেখো যদি আমরা এ বি বি সি আর এসি কে গুণ করি তাহলে কি হবে, দেখো তাহলে অতএব এ বি গুণ বিসি গুণ এসি সমান সমান 24 গুণ 48 গুণ 32, 24 গুণ 48 গুণ 32, ঠিক? আচ্ছা তাহলে বা বলো তো এখানে যদি এ আর বি তো গুণ আকারেই ছিল, বি আর সি তো গুণ আকারেই ছিল, এ আর সি তো গুণ আকারে ছিল, তাহলে এ কটা হচ্ছে দুটো এ মানে এ স্কয়ার, বি কটা আছে বি স্কয়ার আর দুটো সি মানে হচ্ছে সি স্কয়ার তাহলে বি স্কয়ার আর সি স্কয়ার হচ্ছে। তাহলে 24 কে রাখে ভাঙবো মাঝে গুণ দিবা না না, কিছু নেই মানে গুণই আছে, ঠিক আছে? আচ্ছা এবার তো 24 কে রাখে ভাঙবো, তাহলে 2 দিয়ে ভাঙলে 2 দিয়ে ভাঙলে 3, তাহলে দুটো 2 মানে 2 স্কয়ার, তাহলে সমান সমান 2 স্কয়ার ইনটু 2 গুণ 3। বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ এই সমান সমানের নিচে এই সংখ্যাটার পাশে সমান সমান দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা এবার 48 আসো,
তাহলে 48 কে যদি ভাঙি, 2 দিয়ে ভাঙলে 24, 2 দিয়ে ভাঙলে 12, 2 দিয়ে ভাঙলে দেখো দুটো দুটো দুই মানে 1 2 স্কয়ার আর দুটো দুই মানে 2 স্কয়ার 3, তাহলে পেলাম কত 2 স্কয়ার গুণ 2 স্কয়ার ইনটু 3 এবার আছে 32। 2 দিয়ে ভাঙো 16, 2 দিয়ে ভাঙো 8, 2 দিয়ে ভাঙো 4, 2 দিয়ে ভাঙো, তাহলে এই দুটো দুই মানে একটা 2 স্কয়ার, এই দুটো দুই মানে আরেকটা 2 স্কয়ার ইনটু 2। এবার দেখো যারা স্কয়ার আকারে আছে তাদেরকে আমরা পরপর লিখে নিই আগে, তারপরে যারা একা পড়ে আছে তাদেরকে আলাদা করে লিখব, ঠিক আছে? এই স্কয়ার করে লিখলে এটা এর পাশে এর পাশে ওর পাশে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ এটা পুরো এইখান থেকে এই পুরো পাশে পাশে আছে। স্যার বলছি 8 স্কয়ার হবে কোথায় গো? 3 এর 3 এটা তো পড়া তো মানে ওটা পরে করবো, আগে যেগুলো হয়েছে সেগুলো আর করে তো দিই। আছে 2 এর 2 হ্যাঁ ওটা আচ্ছা আচ্ছা ও সব কটা স্কয়ারেই আছে, তাহলে বা কি পেলাম দেখো, এবার লেখা আছে না a স্কয়ার b স্কয়ার আর c স্কয়ার আছে না, তাহলে আমি কি বলতে পারবো যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার সমান সমান, দেখো প্রথমত এই 2 স্কয়ার লিখে দিলাম গুণ চিহ্নটা, এই 2 স্কয়ার, এই 2 স্কয়ার, এই 2 স্কয়ার, এই 2 স্কয়ার, তাহলে যতগুলো 2 স্কয়ার ছিল আমরা লিখে ফেলেছি। আর কি এই 2 স্কয়ার বাদে আর কারোর মধ্যে স্কয়ার আছে কি নেই? আপাতত নেই। কি কি আছে দেখো, একটা 2 একটা 3 পড়ে আছে, একটা 3 একটা 2 পড়ে আছে, ওটাকে লিখি পরিষ্কার করার জন্য 2 গুণ 3 3 গুণ 2 আছে না পড়ে? পরের লাইন বা a স্কয়ার b স্কয়ার c স্কয়ার সমান সমান 2 স্কয়ার 2 স্কয়ার 2 স্কয়ার 2 স্কয়ার, আচ্ছা কটা 2 1 2 3 4 5 তাই তো 5 5টা 2 স্কয়ার ইনটু 2 আর 2 এ 3 আর 3 এ ক্লিয়ার। তাহলে দেখো তো এদিকেও সবকটার মাথায় স্কয়ার, এদিকেও সবকটার মাথায় স্কয়ার। আচ্ছা এবার শুনো, আগের দিন আচ্ছা তোমাদের কাছে তো হয়নি, দেখো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, তাহলে এখন দেখো তো a স্কয়ার আছে b স্কয়ার আছে c স্কয়ার আছে না, তো এদেরকে আমরা লিখতে পারবো হোল স্কয়ার। কি লিখতে পারবো? মানে সম্পূর্ণটা স্কয়ার, ঠিক আছে? তাহলে a b c এদের গুণফলের সম্পূর্ণটা স্কয়ার, হোল স্কয়ার, ঠিক আছে? আচ্ছা এরপরে ব্র্যাকেট দিলাম, দেখো এর হোল মানে গোটা, মানে কি হতো হোল স্কয়ার হচ্ছে মামা বাড়ির মতো, মনে করো তোমার 2 মামা ছিল a আর b, আর তোমার মা ছিল তাদের বোন c। এখন মা গেল রাখি বাঁধতে, তাহলে বলো তো কার মাথায় বাঁধবে? কার হাতে বাঁধবে? 2 মামারই হাতে বাঁধবে না, তাই তো? তার মানে কি সম্পূর্ণটার হাতে বাঁধবে, সবকটার হাতে বেঁধেছে, তাহলে এটাকে বলে হোল, গোটা। একটা গোটা লেবু হোল লেবু, গোটা মিষ্টি হোল লেবু। হ্যাঁ এখানে সবার সমস্যায় হোল মানে সম্পূর্ণটাই বলে দিলাম, এবার তোমরা একটু খারাপ ভাবে নিলে আর কি করা যাবে, বাংলা ওয়ার্ড ইংরেজি ওয়ার্ড হোল মানে গর্ত হয় ছিদ্র হয়, ঠিক আছে? আচ্ছা এদিকে দেখো এই যে এদিকে এখন এখানে 2 কটা আছে, মানে দেখো এখানে সবকটা আমাদের স্কয়ার আছে না, 6টা 2 তাহলে 6টা 2 একটা 3 এর গুণফলের হোল স্কয়ার, তাই তো? তাহলে 6টা 2 একটা 2 দুটো 2 তিনটে 2 চারটে 2 পাঁচটা 2 6টা 2 ইনটু 3, এটা কি হবে? হোল স্কয়ার। হোল স্কয়ার মানে এইবার ভালো করে বুঝবা। এখন এখন দেখো এদিকেরও স্কয়ার আছে, এদিকেরও স্কয়ার আছে, দুদিকে স্কয়ার কি হয়ে যাবে? উঠে যাবে, যেহেতু দুদিকে একই রকম জিনিস আছে দুটো স্কয়ার কি হয়ে যাবে? পরের লাইনে উঠে যাবে। তাহলে আমি কি লিখবো? বা a b c সমান এদের গুণফল, তাই তো? তাহলে এদের গুণফল আমার কটা 2 একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা একটা 2, ঠিক আছে? এর গুণফল এটা দেবে না করে আমি একদম আগের বছরের পরীক্ষা এসেছিল। 92 আচ্ছা দেখি কি করে এই দাঁড়াও 4 4 4 16, হ্যাঁ আগে করে দিয়েছিলাম তো, শুরু ইজি অঙ্ক 16 4 4 16, আচ্ছা 4 4 16 64, 64 কে 3 দিয়ে গুণ,
আর ও কত 192 বড় হয় বুঝতে পারছি 192 তাহলে এবিসি মান কত দাঁড়ালো 192 এবার দেখো সব কটা নাম্বার পেয়ে আরে এটা ভাগ কেটে এটা আর কিছু করতে হবে না। দেখো ওখানে এবিসি মানে তিনটে সংখ্যার গুণফল আছে না, হ্যাঁ এখানে দেখো এবি এর গুণফল আছে। এটা ভাগ করো তার মানে কি তিনটে সংখ্যার গুণফলকে দুটো সংখ্যার গুণফল দিয়ে ভাগ করলে একটা সংখ্যা সি পেয়ে যাবো। তাহলে আমরা কি লিখতে পারি কতবার ভাগ করতে হবে এর জন্য তিনবার, তিনটে সংখ্যা বেরোবে তিনবার। তাহলে অতএব ABC বাই AB সমান সমান। তাহলে ABC এর মান 192, AB এর মান কত? 24 আগে বুঝতাম না অফ করার লেটার দেখি অফ করছো আচ্ছা তাহলে দেখো AB আর AB কেটে যাবে উপর নিচে কেটে গেল। এখন 24 দিয়ে 192 কে ভাগ করতে হবে, বেশি মাথা ঘাটানোর দরকার নেই। এইখানে 24 গুণ তাহলে কোন 3 দুগুণে 12, 12 দুগুণে ও তার মানে হচ্ছে এই সাইডের সংখ্যাটা হচ্ছে উত্তর, 2 2 8 8 হচ্ছে উত্তর, বুঝে গেল? তাহলে এখানে যদি কাটাকুটি করে করতে পারো তো, হ্যাঁ 2 দিয়ে কাটলে 12, 4 দিয়ে 2 দিয়ে কাটলে কত? 12, উপরে 2 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 1 পড়ে থাকলো 12, 6 দুগুণে 12। এটা জোড় সংখ্যা না, তাহলে 2 দিয়ে কাটবো 6, হ্যাঁ 12 দিয়ে কাট, 12 একে 12, 6 12 96, ভুল হলো 8 12 96। তাহলে বা সি হচ্ছে সমান সমান কত পেলাম? বাবা কিচ্ছু লিখবা না কিন্তু 8 প্রভু। লিখবা না কিন্তু সি হলো 8 সি হলো 8, তো সি এর মান বেরিয়েছে, বাকিগুলো বার করে দেবো। তাই এটা সি এর মান বেরোলো, এখন এ বার করতে হবে, বি বার করতে হবে। করে দিবা সি এর মান বাবা এটা তো 10 তাহলে আমি স্টেটমেন্টে করে চাপো এ আমরা সহজ। এ বুঝতে পেরেছো কিন্তু আমার নেপেজ টুকাই দিতে আর পেজে ভাগ টুকাই দিতে আমি বসে আছে একটু বই এটা হলো সাইনটা হ্যাঁ এটা তো ওরা অঙ্ক টুকতে ক্লাস চলে যাবে কোনটা? দাদা আমাকে জিজ্ঞেস করে আমি বুঝবো কিন্তু একের পরে 4 এখন আমাদের একটু আজ যে তুমি এই ডিভাইসটা লাগিয়েছো না হ্যাঁ ওই আগের মাইন্ডটা খারাপ হয়েছে এটা না। ওইটা ওটা শুধু আমি এই মাইকটা কি দিয়েছো আগেরটাতে হেডফোন ছিল, ওটা তো প্রপার মাইক ছিল না, ওটা কষ্ট করে চালানো হতো, স্যার তাও চলতে হবে। বলছি ওটা শুধু আপনি শুধু আপনার কথা শুনতে হবে তুমি বললে তোমার কথা ক্যাচ হবে। দেখো আমি যখন চুপ আছি তখন এ খুঁজবে যে আওয়াজ কোথায়, তখন দূরের আওয়াজ ক্যাচ হয়ে যাবে। এখন যে আমি যে কথা বলছি, এখন আমার আওয়াজ সব থেকে বেশি, তখন তোমাদের আওয়াজ এখানে ক্যাচ হবে। এই যে আমি চুপ হয়ে গেলাম, আসবে কবে আসবে ফ্যানের আওয়াজ ক্যাচ হবে, ওই থালা বাসনের আওয়াজ ক্যাচ হয়ে যাবে, কিন্তু অত জোরে হবে না, এর আওয়াজ ক্যাচ হয়ে যায় অত জোরে না, ক্যাচ হয় আমাদের কানের মতো অত ভালো জোরে। তুমি ঢুকছো না কেন? আমি ওইটুকু পর্যন্ত টুকেছি বলে তারপরে ওটা বল। ও এই বন্ধু টাকা হয়ে গেছে, কিন্তু তো তোমাকে দেখলাম না। ওই পর্যন্ত না আমি না বুঝিনি সব তুমি পার্টটা ঢুকছো পার্টটা ও আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই। কিন্তু তিনটে না পুরো ঢোকে নি এটা হচ্ছে সত্যি কথা বুঝতে গেলাম তো আমার ওটা পুরো ঢোকে নি ঠিক আছে তাহলে আমরা এই পেজটা শুরু করব তোমার দেখো তুমি নিজে ভাই কুড়ি মানে মানে খাতা শিখবো, চেক করো তার উপরে সন্দেহ খাতা শিখবো। তিনটা পর্যন্ত টুকেছি তোমার আর টুকেছি আর আপনি আবার তখন করবেন তারপরে আবার করবেন ওটা যে গুণ আছে, ওটা মানে গুণ, ওটা এবিসিডি অঙ্কের ক্ষেত্রে গুণ। দেখি তো এটা একই জিনিস, ওটা জটিলতা নেই, চাপ নেই।
বাঁ দিয়ে লিখতে হয়। না ওটা না বিসি আছে উপরে ও এই বাড়ি যে এবং তোমরা শিখে গেলে ওখানে অনেকগুলো স্টেপ কমে যাবে। করছো না আমার বাড়িতে হয়ে গেছে এগুলো? করেছি হ্যাঁ এটা হয়ে গেছে না? কিভাবে হয়েছে? এমন ভাবে করেছি যে সব কিছু তারপর বড় করে করেছি ছোট করে করেছি। হ্যাঁ ওটা বুঝেও পেরেছি বুঝতে পেরেছি আমি পাঠিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে। এটা বুঝতে পেরেছি কিন্তু এটা আপনি ও দাদা ও দাদা ও দাদা ও দাদা এই চ্যাপ্টারটা আজকে শেষ করতে হবে আমাদের জন্য তো এমন ভাবে করেছি কিন্তু 22 স্টেপ গুলো না এতগুলো হয়েছে এত স্টেপ হবে না তো। হ্যাঁ তোমরা যখন নিজেরা বুঝতে পারবে এত স্টেপ হবে না। এত ভেঙে ভেঙে করাবে না তোমরা যদি বুঝতে পারো ওই জন্য ভেঙে ভেঙে করিয়েছি। আজকে কি আছে বুঝার জন্য যত করে বুঝতে পারবে পরবর্তীতে এমনি বুঝতে পারবে। ওই যে তুমি যেমন ওইগুলো তো পরে আবার করে যেগুলো আর হবে না একবারে করে দিলে হতো। ওই 3 স্কয়ার আর 2 স্কয়ার ওইগুলো এগুলো তো সব এক লাইনে আছে ওই যে স্কয়ারে আর মাঝে দিয়ে না স্কোয়ার না এই এবি থেকে তো এবি থেকে 32 পর্যন্ত। ওটা এক লাইন তাহলে বাদে স্কোয়ার 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 দিয়ে নিচে যায়। মানে স্কয়ার স্কয়ারে সমান এগুলো হ্যাঁ পুরোটা 2 এর 2 স্কোয়ার গুণ 2 গুণ 3 এবার আরেকভাবে করা যায় একটু বড় হবে কিন্তু আলাদা পদ্ধতি না। ওই 24 48 আর 32 কে গুণ করে গুণ করার পরে যে গুণফলটা বেরোবে তাকে যদি আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করি তো তাহলে আমাদের 3-4 লাইন হবে। কিন্তু ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে অনেক টাইম চলে যায়। আর গুণ করবা গুণের মধ্যে ভুল হওয়ার চান্স থাকে। ওই ইয়ে করো তো 24 48 এর 32 এর লাস্ট করে গুণ করো। পরে ওই আর একটা দুটোই করে দাও যে সহজ হয়ে যাবে পরে এটা সহজ। না দুটোই এটা ভাগ সহজ। পদ্ধতি মানে অতটা গুণ করে অনেক এটা সহজ বেশি টেনশন বিপরীত খবর এটাও দাদা আমরা বেস্ট ফ্রেন্ড আমি ওর ওর বেস্ট ফ্রেন্ড বেস্ট ওর বেস্ট ফ্রেন্ড শুরু ব্যাড আচ্ছা আমি হয়ে গেল। ওর বেস্ট ফ্রেন্ড হলো রিতম চাই আমি না আরে ঠিক আছে এ তো ওটা ও তো মেরে বেড়ায় সারা আরে দিন। এই দুটো রেখে আর আছে আর তুমি না ও কিছু না ও শুধু ও শুধু গিয়ে স্কুলে হ্যাঁ পাশে দে পাশে ওই দে স্কুলে গিয়ে আমার পাশে বসবে বসে আমার সারা ক্লাস ধরে মারবে আর টিফিনের সময় আমার মারলে আমার রাতে না বলে ওকে ক্যালকুলেট করে দেবো আরে ঠিক আছে নাও হয়ে গেছে তাহলে এটা ঠিক আচ্ছা এই সাইডটা হয়ে গেছে না সবার তোকে আমি মারবো বুঝে ফেললাম। ওটা কি না যারা যারা টুকচুরি টোকা বন্ধ করে দাও যারা টুকচুরি টোকা বন্ধ করে দাও। এই সাইডটা একটু কিন্তু তুমি ততক্ষণ মুছছো মুছে না এটা পুরো মুছে দেয় না খালি করা আছে দেখো পেন দে এই দেখো আমরা সি এর মান বার করেছি না কত 8 বের করেছি। এবার দেখো এখানে বিসি আছে না বিসি কে যদি সি দিয়ে ভাগ করে দিই তাহলে বি এর মান পেয়ে যাব। তাহলে আমরা কি লিখবো অতএব বিসি বাই সি সমান সমান বিসি এর মান কত 48 আর সি এর মান 8 কাটাকাটি করো সি দিয়ে সি কেটে গেল 8 দিয়ে 48 কাটলে 6 তাহলে বা বি সমান সমান কত হলো 6 হয়ে গেল। এবং হ্যাঁ সি দিয়ে তো সি কাটবে। এবং দেখো এবার দেখো এসি আছে না এই জায়গাটা আমি সব এই বিসি এই যে বিসি আর এখানে আছে সি সি বিসি তাহলে বিসি থেকে যদি সি কেটে দিই তাহলে কি পড়ে থাকবে বি পড়ে থাকবে বা বিসি থেকে সি যদি ভাগ করে দিই তাহলে কি পড়ে থাকবে বি পড়ে থাকবে। এবার দেখো আচ্ছা আবার এবার লিখছি এবং আচ্ছা এবং দেখো এখানে এসি আছে না এসি থেকে যদি সি ভাগ করে দিই তাহলে কি পড়ে থাকবে সি এর মান বের করেছি বি এর মান বের করেছি এর মান বার করতে হবে না তাহলে এসি থেকে যদি সি ভাগ করে দিই তাহলে এর মান পেয়ে যাবো। তাহলে কি লিখবো এসি বাই এ সমান সমান এসি এর মান কত 32 আর এর মান ও এসি বাই এ না এসি বাই সি সরি এসি বাই সি সি এর মান কত 8 চারটা 32 সি সি কেটে দাও 8 দিয়ে কাটলে 4 টা 32
তাহলে বা a সমান সমান কত হলো 4। এর উত্তর লিখে নাও। অর্থাৎ সংখ্যা তিনটি হলো এইটুকুনি উত্তর, এইটুকুনি এতটা মতে। প্রসেসটা সহজ সত্যি বলে। ও সংখ্যা তিনটি। উত্তর দিয়ে লিখো প্রথম সংখ্যাটি 4, দ্বিতীয় সংখ্যাটি b এর মান হচ্ছে 6, প্রথম সংখ্যাটি 4, দ্বিতীয় সংখ্যাটি এবং তৃতীয় সংখ্যাটি সমান সমান c এর মান 4, 6, 8। এইটুকুনি সংখ্যা বার করতে গিয়ে তোমরা অনেকবার করে অঙ্কটা করবা, শিখে গেলে দেখবে যে অনেক ছোট হয়ে করতে পারবে। তাহলে এই অঙ্কটা পরের দিন প্র্যাকটিস দেখবা। অবশ্যই। আর মিনিমাম 5 পাতা লাগে। এক পাতা দিয়ে হয়ে যায়, 5 পাতা কেন লাগে? 5 বার প্র্যাকটিস मैं तू कुछ ले लेंगे হ্যাঁ সেটা না না হাফ পাতা করে লাগবে। তবে আমি না একটা সাজেশন সাজেশনটা হচ্ছে যে ওই না বলো বলি ফেলো। বলো আমাদের কিন্তু হাত পদ্ধতিতে করতে। আর সাজেশনটা হচ্ছে যে এই সংখ্যাগুলো চিনে রাখ। যে প্রথম দুটি সংখ্যা 24, দ্বিতীয় 48 আর লাস্টেরটা 32। এর গুণফলটা যদি মুখস্থ করা থাকে, ঠিক আছে, গুণফল আর হচ্ছে এই বর্গ রুট ওভার যেটা হবে, ভাগ পদ্ধতিতে বর্গ যেটা হবে, সেটা যদি মুখস্থ করা থাকে তাহলে অঙ্ক খুব ইজি হয়ে যাবে। বুঝতে পারলাম? 48, 32 আর কিন্তু যদি 24 এটা ওই সংখ্যাগুলো ঘুরিয়ে দেয়, সংখ্যাগুলো ঘুরিয়ে দিলে তখন সমস্যা হবে। বুঝলে? পদ্ধতিতে 32 হচ্ছে 1040, আর কিন্তু সংখ্যাগুলো ঘুরিয়ে দিলে ওই ভাগ পদ্ধতিতে করতে পারবো, গুণ করে রুট ওভার। কিন্তু এই সংখ্যা ঘুরিয়ে দিলে মাথায় ঘুরে যাবে। 24 এর 6 576, 24 ভাগ পদ্ধতিটা সহজ, 48 এর জায়গায় এই প্রসেস পদ্ধতিটা সহজ, কিন্তু ওই মানে জটিল ভুল হওয়ার সম্ভাবনা নেই। ভাগ পদ্ধতিতে ভুল হওয়ার সম্ভাবনা নেই। কত আর তৃতীয় সংখ্যা সমান সমান 8 দিছে মানে সমান সমান 48 স্কয়ার কত? তৃতীয় সংখ্যা c এর মান 48 স্কয়ার কত? সমান সমান কি জানো ও হ্যাঁ সুন্দর। হ্যাঁ আরে 48 স্কয়ার কত ছিল জিজ্ঞাসা করতে 48 স্কয়ার কত সেটা আমার জানা নেই। কোথায় বলতে হবে? 48 স্কয়ার তবে কত হতে পারে? 48 স্কয়ারের নিচে পড়া যেতে পারে। 400 স্কয়ার হবে 1600। তাহলে 48 স্কয়ার এই 6টা 500 তাই না? তুই 48 গুণ করে দেখ। বাহ, দেখো খাতায় গুণ করে দেখো। হচ্ছে না তো হয়ে গেছে তো কি হচ্ছে? 2 স্কয়ার 2 স্কয়ার হ্যাঁ এরা এত দুই দিক থেকে আমার মাথায় ঘুরিয়ে যাচ্ছে। বুঝতে পারছি সবাই। কত বলি তুই 48 স্কয়ার। এটাকে আরো 3 দিয়ে গুণ করতে হবে তারপরে হবে 21 4 4 2144। কত স্কয়ার? দেখুন না, ও 48 স্কয়ার বলছি 48 তুই গুণ তুই গুণ করে দিলি একবারে করতে হবে, আর খাতা করতে হবে একবারে। ওই 2 লাইন করতে হবে। 2304। এ 2300 হলো না হলো না। ও
বুঝে ফেললাম না না কোথায় কোথায় যাবো? নিচে নিচে যাবা নিচে তুমি অঙ্ক ঢুকেছো হ্যাঁ সবটা বেরিয়ে যাবে। না আমি সাথে থাকতে বলি কেন তুমি শব্দ বলে হ্যাঁ মুঝে এলো দেখো এটা তো। হ্যাঁ মুঝে বলো তো ওর হয় আমারও হয়নি এই পরে কাজ দাও তো ভাই হুম তোমরা তো সেই 24টা। তোমার মারও মুঝে এই এবার সেই 217 টা জানিও না যাই পেয়েছি। ভালো এই কাটাই তো হয়েছে জয় হয়ে বাপরে তো 2 পৃষ্ঠা অঙ্ক হলো দাদা কোথায় 2 পৃষ্ঠা দাদা এমন হাতি হাতি করে হাতে আমার 2 পৃষ্ঠা হয়ে গেছে আমার 24টা আমি তো সব পাশে তুলে দিয়ে দেবো আমার এই টুকু আমারও তো হয়েছে রুদ্র মতো জামার মতো হয়েছে না পারলে সে হাতের মতো করে করবি বড় বড় আলাদা ভাগ পদ্ধতিটা করে দেখাবো তো ভাই বাড়িতে পড়ে আসবো ভাগ করতে কত কত আছে রে 24 32 আর আছে এগুলি করে দিচ্ছি দাদা দাঁড়াও এটা যাচ্ছে কেউছি সম্পূর্ণ গল্প করবো না অঙ্ক হয়ে করবো গেছে তো তো হয়ে গেছে বাহ খুব ভালো এই তোমার টাকা আছে হ্যাঁ বাহ 217 কথায় যাবে আচ্ছা এবার চলে আসি দু কথা পরে 217 কথা বসে দেখি 18.3 চলে আসো হ্যাঁ বলতে যে অঙ্কটা আমি কোনোদিন করবো না কেন যেমন আগেরবার পরীক্ষা এসেছিল 1000 এর নিকটতম আমার সংখ্যা বলবো কথা এই আমার এই আমার তাহলে এই প্রশ্নটা শেষ তো হুম ছেলেমেয়েটা বেশি বলে 1000 এর নিকটতম সংখ্যাটি আর ভাগ পদ্ধতিটা করতে হবে তো দাদা এই ভাগ পদ্ধতিগুলো দিলে আমি পারি স্কুলে করি পেজ নাম্বার 217 সেই মাথায় ডাব দিতে হয় ইয়ে পোস্টের মতো রাখতে হবে। না না দাও না একটা বই দাও বসে দেখি 18.3 দেখো কোশ্চেনে 1 নাম্বার কোশ্চেনে বলেছে একে 1000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি আচ্ছা এর আগে কোনো নিজে করি আছে কত পুরন কত নেই। পুরন এবার দেখো 1000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা আমরা খুঁজবো কি করে সর্বপ্রথমে জানতে হবে যে 1000 কে ভাঙলে কত হয় মানে 1000 কোন সংখ্যা মানে 1000 পূর্ণবর্গ সংখ্যা কি সেটা আগে জানতে হবে হ্যাঁ তাহলে আগে আমাকে 1000 কে ভাঙতে হবে 100 দিয়ে যাবে 100 দিয়ে যাবে না 100 দুগুণে 10000 তাই তো তাহলে 1000 কে ভাগ পদ্ধতিতে আমাকে ভাঙতে হবে ঠিক আছে তাহলে ভাঙি 1000 নিয়ম কি দুই দিয়ে ভাগ করে মৌলিক সংখ্যা যেমন 5 দিয়ে আমরা হচ্ছে ভাগ পদ্ধতি করতে হবে যে ডান দিক থেকে বাঁ দিকে একটা দুটো করে ঘর নিয়ে নিতে হবে এই তো বলেছি নেওয়ার পর প্রথম এবার বর্গের নাম দাও। প্রথম তাহলে সংখ্যা কত আমাদের 10 দুটো করে সংখ্যা কত আছে? 5 দিয়ে 2 দিয়ে স্কয়ারের নাম দাও তো এখানে তাহলে 1 স্কয়ার 1 2 স্কয়ার 4 3 স্কয়ার না 9 দাদা এরা কত করলাম তো হবে স্কুলেতে এই দিকে দেখো 9 আচ্ছা 4 স্কয়ার হচ্ছে না 16 তাহলে 3 স্কয়ার 9 তাই তো 3 তিরিখে 9 পড়ে থাকলো 1 দুটো শূন্য নামলো 100 এখন নিয়মটা হচ্ছে কি হরে যত আছে সরি ভাগফলে যত আছে তার আগে দ্বিগুণ নিতে হবে তাহলে ভাগফলে 3 আছে 3 এর দ্বিগুণ 6 এবার এই এককে একটা সংখ্যা বসাতে হবে এখানে যে সংখ্যা নেবো ওখানে মাথার উপরেও সেই সংখ্যা নেবো মানে এখানে যে সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়ে গোটাটাকে গুণ করতে হবে আমি তো ওই জন্য শিখিয়ে দিচ্ছি তাহলে 6 আছে তুমি একক মনে করে শূন্য নিতে তাহলে সংখ্যাটা কত হলো না স্যার ওটা 60 তাহলে এককে কত নিচ্ছ শূন্য তাহলে এটাকে শূন্য দিয়ে গুণ করতে হবে কিন্তু এটা শূন্য তাহলে শূন্য হয়ে গেল এখন ধরো তুমি এখানে 1 নিলে হ্যাঁ এক তাহলে হবে কত 61
কত দিয়ে গুণ করতে হবে তাহলে? এক এককে 1 নিয়েছি না, তাহলে 100 তাহলে 1 দিয়ে গুণ করবো, 61 থেকে 61, হ্যাঁ, তাহলে 100 থেকে বেশি আসেনি। হ্যাঁ। তাহলে এখন আমি কি করলাম, মনে করো 2 নিলাম, তাহলে এখানে হবে 62, তাহলে কত দিয়ে গুণ করবো? কত দিয়ে? 2 দিয়ে, 2 দুগুণে 4, 6 দুগুণে ওটা 12, তাহলে তাহলে কত হলো? 61 হবে। ও 2 দিন 1 দিয়ে করলে 61, পরে থাকলো কত? 61 তার মানে হচ্ছে 39। তাই বুঝাবো? সবাই কোশ্চেনে বলেছে কি 1000 এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। তাহলে যে কাজটা সবার প্রথমে করতে হবে সেটা হচ্ছে যে 1000 কে আগে ভাগ পদ্ধতিতে বর্গমূল করার চেষ্টা করতে হবে। বুঝলো? তাহলে ভাগ পদ্ধতিতে বর্গমূল করার প্রথম নিয়ম হচ্ছে কি ডান দিক থেকে বাঁ দিকে দুটো দুটো করে ঘর আগে বেছে নিতে হবে। তারপরে সবার বাঁ দিকে যে ঘর থাকবে এবার তাকে ভাগ করা শুরু করবে। ভাগ করার ক্ষেত্রে প্রথমে বর্গের নামটাই করতে হবে। তাই তো? প্রথমে আছে আমার সংখ্যা আছে কত? 10। তা 10 এর ক্ষেত্রে নামটা পড়ে দেখলাম 1 স্কয়ার 1, 2 স্কয়ার 4, 3 স্কয়ার 9, 4 স্কয়ার 16। তাহলে 4 স্কয়ারে 10 এর থেকে বেশি হয়ে যাচ্ছে না? তাহলে 3 স্কয়ার 3 দিকে 9 বিয়োগ করলে 1, দুটো সংখ্যা একসঙ্গে নাম হলো, দাগ বাড়িয়ে দিলাম। এবার দেখো নিয়মটা হচ্ছে যে ভাগফলে যে ছিল তার আগে দ্বিগুণ নিতে হবে। ভাগফলে কত ছিল? 3 এর দ্বিগুণ 6। নেওয়ার পর এককের ঘরে আমি যে সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়ে এই গোটাটাকে গুণ করতে হবে। দেখো এককের ঘরে যদি আমি শূন্য বসাই তাহলে গোটার সংখ্যা হচ্ছে 60, তাকে গুণ করবো কত দিয়ে? কেন শূন্য নিয়েছি? যদি এককের ঘরে আমি 1 ধরে নিই তাহলে গোটার সংখ্যা হচ্ছে 61, ধরেছিলাম 1, তাহলে 1 দিয়ে গুণ করবো। যদি এককের ঘরে আমি 2 নিই তাহলে গোটার সংখ্যা হচ্ছে 62, তাহলে গুণ করবো 2 দিয়ে। তো দেখলাম যে এইভাবে যদি 1 নিই তাহলে 61 হয়, 2 নিয়ে 124 হয়, আমার ছিল 100। 100 যদি বেশি হয়ে যাচ্ছে না তাহলে 1 নেবো 61 কে 61 বিয়োগ করলে 39। এইবার ভালো করে বুঝবা বিষয়টা দাঁড়ালো যে আমরা উপরে যেটা পেলাম সেটা কি বলতো? ভাগ পদ্ধতিতে বর্গমূল। তার মানে হচ্ছে যে 31 এর বর্গের সঙ্গে, ভালো করে বুঝবা, কি বুঝলাম? 31 এর বর্গের সঙ্গে যদি আমি 39 যোগ করি তাহলে আমি 1000 পাবো। কারণ এটা কি? এটা তো বর্গমূল এসছে। এটা কি এসছে উপরে? বর্গমূল। তাহলে 31 এর বর্গের সঙ্গে যদি 39 যোগ করে দিলে কত পাবো? 1000। বুঝছে? এবার কোন নিকটবর্তী সংখ্যা বলতে আমরা কি বুঝি? তাহলে বুঝবো 1000 মানে উত্তর 1000 না, আমি এটা বললাম যেটা হয়। এবার বুঝতে হবে যে নিকটবর্তী মানে কি বলছে। নিকটবর্তী মানে কি বলছে? মনে করো একটা সংখ্যা আছে 5, একটা সংখ্যা আছে 5। 5 এর কাছাকাছি দুটো সংখ্যা হতে পারে, একটা 2 হতে পারে, একটা 9 হতে পারে। দুটোই মনে করো 5 এর কাছাকাছি আছে। হলো? তাহলে প্রশ্ন হচ্ছে যে আদেও কি দুটোই কাছাকাছি আছে নাকি নেই? বলো 5 থেকে 2 আসতে গেলে কতগুলো ঘর বেরিয়ে আসতে হবে? 3 ঘর, তাই তো? 3 ঘর। একইভাবে 5 থেকে 9 এ যেতে গেলে কতগুলো ঘর বেরিয়ে যেতে হবে? 4 ঘর। তাহলে বলো দুটোই তো কাছে মনে হচ্ছিল, কিন্তু কে বেশি কাছে? 2। তাহলে 5 এর থেকে ছোট সংখ্যা কি 5 এর কাছে হতে পারে? একই না? পারে তো। বুঝতে পারছো? তার মানে কি নিকটবর্তী সংখ্যা মানে যে সংখ্যা নিকটবর্তী বলেছে তার থেকে বড় হতে পারে, তার থেকে ছোটও হতে পারে। বোঝা গেল? 999 হবে না তো? তাহলে আমাদের ভাগফল কত বেরিয়েছে? সরি, হ্যাঁ ভাগফল কত বেরিয়েছে? 31, তাই তো? তাহলে আমরা 31 এর স্কয়ার করব আর তার পরের সংখ্যা স্কয়ার করব। ঠিক আছে? তাহলে আমরা কি লিখব? অতএব 31 এর বর্গ সমান সমান কত? 31 গুণ 31। হ্যাঁ, আমি বললাম যে কোন সংখ্যার নিকটবর্তী দু ধরনের সংখ্যা হতে পারে, একটা তার থেকে বড় হতে পারে, একটা তার থেকে ছোট হতে পারে। এবার ছোট সংখ্যার বড় সংখ্যার মধ্যে যেটা কাছে সেটা লিখবো। যদি উদাহরণ চাও, আমি বলছি উদাহরণ শিল্পী, যদি উদাহরণ চাও তাহলে এরকম ধরো একটা সংখ্যা আছে 3, তাহলে বলা হলো যে 3 এর নিকটবর্তী মৌলিক সংখ্যা লেখ। তাহলে 3 এর পরবর্তী মৌলিক সংখ্যা কত? 5। আর 3 এর আগের মৌলিক সংখ্যা কত? 2। তাহলে 3 এর নিকটবর্তী তাহলে মৌলিক সংখ্যা দুটো পেলাম, একটা হচ্ছে 3 এর থেকে বড়, একটা হচ্ছে 3 এর থেকে ছোট। প্রশ্ন হচ্ছে কাছে কে আছে? দেখো 3 থেকে 2 গেলে 1 ঘর, 3 থেকে 5 এ গেলে 2 ঘর, কে কাছে আছে? তাহলে 2 কাছে আছে। তাহলে আমাদের যে 1000 আছে, 1000 আছে মিডিলে। এরা বলছে 1000 এর নিকটবর্তী বার করতে, মানে তাহলে 1000 এর থেকে ছোট যেটা হবে সেটা হচ্ছে 31 স্কয়ার, 1000 এর থেকে বড় হবে 32 স্কয়ার। আমাকে দেখতে হবে যে 1000 এর থেকে কোনটা কাছে। বুঝতে পেরেছো? তাহলে আগে 31 স্কয়ার নিয়ে দেখতে হবে।
তাহলে 31 এর স্কয়ার মানে কি 31 গুণ 31 961 আমি করে দেখি 900 কত বললে 961 হ্যাঁ হ্যাঁ তাহলে হলো 961 তাহলে 31 এর স্কয়ার মানে কত হলো 961 এবং এবং 32 এর স্কয়ার সমান সমান 32 গুণ 32 সমান সমান 1024 একটু মুখস্থ রাখো এগুলো মুখস্থ হয়ে যাওয়া উচিত 32 ইনটু 32 2 দুগুণে 4 3 দুগুণে 6 হ্যাঁ না না এগুলো স্পেসিফিক 32 এর একটু মুখস্থ রাখো 1000 এর উপরে কাছে কোশ্চেন যদি 1 মার্কে থাকে 1000 এর একদম নিকটবর্তী মৌলিক সংখ্যা কত এই পূর্ণবর্গ সংখ্যা কত মনে থাকবে 1024 বুঝতে পেরেছো এই জন্য তাহলে 2 দুগুণে 4 3 দুগুণে 6 ইনটু 3 দুগুণে 6 3 তিরিকে 4 6 6 যোগ হচ্ছে 6 6 12 2 হাজার থাকলো 1 9 রেখে 10 1024 আচ্ছা এবার কনফিউশন থাকতে পারে যে তাহলে কি আবার সেই 1000 থেকে বিয়োগ করতে হবে না দেখো আমাদের তাহলে পেলাম 31 এর স্কয়ার মানে 961 এখানে 961 32 এর স্কয়ার মানে 1024 হলো বসে যে কে কাছে 1000 মিডিলে বলো তো 1000 থেকে 961 যেতে গেলে কতগুলো ঘর লাগবে বিয়োগ করে পেয়েছি আগে থেকে 39 1000 থেকে 124 যেতে 1024 যেতে না না 1000 থেকে 1024 যেতে 24 ঘর আছে কি কথা বললো তাহলে উত্তর কি লিখবো উত্তর 1000 এটা কিন্তু রাফ না এটা না টুকলেও চলে তুই যদি চাও টুকতে পারো হ্যাঁ আমি এই রাফটা ভালো করে তুলে দিচ্ছি আগে উত্তরটা লিখে নাও 1000 এর রাফ কিন্তু সব অঙ্গে টুকবা নিকটতম পূর্ণবর্গ সংখ্যা হলো না না মানে ও পুরোহিত নেই না হতেই পারে পুরোহিত না না ওর কোনো ইচ্ছা নেই 3.5 না আগে ঠাকুর পুজো কে বলেছে ওরা তো হ্যাঁ কে বলে ওরা দিয়ে দিয়ে আসে পেট ভরে খেতে চলে আসে না তাও আমার ভালো ইচ্ছা নেই যেখানে যেখানে পুজো করে সেখান থেকে একটু একটু করে প্রসাদ খেয়ে চলে আসবে শুধু একটা সাদা করতে দিবি সাদা বই দিয়ে কালো বই দিয়ে নিলে হবে না আরে না গো আমি এই ঠিক আছে দাদা এখানে যদি 1000 থেকে 39 বাদ দেওয়া যেত গুণগুলো টুকতে হবে সব রাব যেমন যেমন পটাপট টুকো অঙ্ক বুঝতে পারো রাবের মাধ্যমে আচ্ছা তুমি কি করছো আচ্ছা তোমাদের খাতা দেখিয়েছে না এই কিছু বাহানাবাজি কিছু কিছে? করবে না বিজ্ঞানের দিন যাসনি বিজ্ঞান তো বলে দিচ্ছি তো না 11.5 বেশি আর 19 পেয়েছো খুব ভালো অঙ্ক ওকে বলতে। আসলে বেশি আমি তো আগের দিনই বললাম আচ্ছা ঠিক আছে ওটা মনে রাখতে হবে হ্যাঁ মনে আছে মেয়েরা খুব কম পেয়েছে এসে দাদা কত হয়েছে 5-6 করে পেয়েছে কে বললো তুই কত পেয়েছো আয়ুষ কত পেয়েছে এবার আমি গেছি বল না কেন যাবে এবার আমি তো তোমাদের আগেই বলেছি নাম্বারটা জানতে যেতে হবে তুমি কত পেয়েছো ও জানে। ও গেছে যারা স্কুলে যায় না নাম্বার শুনতে তারা মনে করো পরীক্ষা খারাপই দিয়ে আসে হ্যাঁ বাস্তব আমি দেখেছি যারা ভালো পরীক্ষা দেয় তার নাম্বার শুনতে চায় কারণ কেটেছে ওই জন্য ইচ্ছা থাকে যে হ্যাঁ যাই নাম্বারটা শুনে আসি কিন্তু মাঝে মাঝে শুনতে ইচ্ছা করে কেন ওই অন্য ছেলে পেলেতে বলে না যে এটা লিখে রাখতে না হ্যাঁ লিখে রাখ আজকে ভালোবাসে না কোন এদের কাছে লিখে রেখেছে লিখে গেছে তাহলে আয়ুষ যায়নি কেন আমার রেজাল্ট খারাপ হয়েছে না খারাপ হয়নি কালকে যাবো আচ্ছা আর খালি ইতিহাস বিজ্ঞান লেখা আছে হাফ অনেকে হাফিয়ে ভালো লিখেছে তুই কি কি ইতিহাস বিজ্ঞান আমাদের লেখা আছে বুঝতেই পারি এই যে নিজে স্কুলে যেতে মানে হবে লাল লিখে তারপরে হাইফেন দিয়ে কে কত বের করে দিয়ে আমরা সব জানাতে না হাফিয়ে পারে সামান্য একটা বিষয়। আমাকে ইংরেজি বই এটা হ্যাঁ বলো আমাকে ইংরেজি দিন দিয়েছিল জানো না এই বিষয়টা ভাগ আগে কর ইংরাজি এই দাও যে সংখ্যাকে ভাগ করছি ভাগফল তার উপরেই লিখতে হবে
দেখো শূন্যকে ভাগ করছি না, শূন্য শূন্য নামালাম তার উপরে এক বসেছে না, কেন শূন্য শূন্য নামানোর পরে 100 হলো তাকে ভাগ করেছি তো, ওই কথা। ভাগ করে তো দেখো যেখানে কিছু আমিও লিখতাম, তোমাদের পড়াতে গিয়ে আমি শিখেছি, তোমাদের সিলেবাস ওটা আছে। না দুটো তো বেশি নম্বর পেয়ে আমাদের ছেলেগুলো ভাগ ওই করে নিয়ে আর ছাকিয়ে নিয়ে এসছো তো সবাই, না না এই হারিনি তোমার হারিয়ে নিয়ে যাও। তুই তো একদম এখান থেকে ওখানে চলে যাবি রাস্তা তুই আরো পেয়েছিস তুই তো সব বছর 15 পেয়েছিস দিয়ে পড়েছে সারাদিনে ও পুরো এখান থেকে ওই রাস্তার ধার পর্যন্ত যাবে তো বাসা দিয়ে বেরোলো ওখানে ছাতা হাতে দিয়ে দিয়া দৌড়ে ওখানে ছাতার দোকানে চলে যাবে ওখানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। একদম হচ্ছে বলে এই তোমরা এই বউ না বউ থাকতে পারো না? হ্যাঁ বলো। নাম্বার কোথায় গেছে তো 9 এর নিচে এক লিখেছি, একের নিচে 9 লিখেছি তো, ওটা বলছো না? 9 এর নিচে এক আছে, তাহলে 9 এর নিচে এক আছে। দাদা তুমি স্যার ফের পরিবেশে চা খেয়েছে 22 22 চার কত কত? আরে 22 আরে আমি চারের সঙ্গে আলু ছয় বের করে রাত ছয় বের করে না তো 6 পাওয়ারই ও ডায়লগ দিলে আমাকে ওই এত মানে ও ভাবে যে আমি ঠিক লিখেছি স্যারই ভুল লিখেছে, মানে আবার নাম্বার ওই পাওয়া যাচ্ছে। স্যারের কাছে ওই খাতা ঠেলে বলছিল স্যার একদিন না হ্যাঁ এই যাও। ঠিক 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 আর আবার স্যারকে বলতে স্যার এক নাম্বার দিন না আমার এক দিয়ে দিয়ে আগে নাম্বার কাটিয়ে দিয়ে চলে এসেছে আর দিছিল সুখরে মধ্যেই পড়ে। আচ্ছা না ঠিক আছে। স্যারের উপর উঠে দিকে ছিল হ্যাঁ মুছে দিলাম। না তা বকছি কি করতে? হাত কি করে দুটো একসঙ্গেই করতে হবে। দাদা রাতুল বলে তুমি অঙ্ক ঢুকেছো? চুপ কি থাকো। বলছে রাতুল এই দেখে দেখে ঢুকলে আবার ঠিক আছে কিনা দেখতে হবে। ঠিক আছে, কি সমস্যা? ওটা তো রাখ, ওটা বোঝার জন্য ঢুকেছে। কিন্তু পাশে রাখতে হবে ঠিক আছে কি হয়েছে? ওখানে কেন? আর কি নেবো? নিজে চেষ্টা করা ভুল হলে এই খাতাটাকে বুঝে নেবো। খাতা যখন ভুল হবে মানে এই খাতা থেকে মেলাবো যে কোথায় ভুল হলো, কিভাবে ভুল হলো, ওটাই তো প্র্যাকটিস। নিজে বুঝতে পারাটাই প্র্যাকটিস। এই মুছে দিলাম। পাঁচের অঙ্ক চারের অঙ্কটা আমি এখনই বসে করে দেবো ছোট লফটাও ঢুকবি দেখ দাদা তোর জন্য এইটা করাই ঠিক আছে স্কুলেরটা আমার বুঝছো বিয়োগ বিয়োগ আরে দাদা ওই লফটাও ঢুকতে হবে ছোটটা হ্যাঁ বাচ্চা লফটাও ঢুকতে হবে ওটা অঙ্কটা বোঝার জন্য আর কিছু না। আচ্ছা এবার শোনো হচ্ছে 8এরটা। 8এর প্রশ্নটা দেখো। 8এর প্রশ্ন বলছে ভাগ পদ্ধতিতে নিজের সংখ্যাগুলির বর্গমূল খুঁজি। তাহলে ভাগ পদ্ধতিতে বর্গমূল আমাকে তোমরা করে দেখাবা একেরটা। হ্যাঁ 8এর এক সহজ হয়ে যাবে। 8এর বিয়েরটা বিয়েটা মানে এই যেটা এরকম 1024। হ্যাঁ 1024 আমাকে ভাগ পদ্ধতিতে বর্গমূল করে দেখাও কটাই দেবে। 1024 ওটা তো এরকম হবে তো এরকম তো এরকম হবে তো তুমি করতে পারলেই হবে। ভাগ পদ্ধতিতে করতে হবে উৎপাদকে না। এই পাশে আগেরটা তো বিয়েটা ভি 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 মানে
দুই মানে কত 5024 লেখা আছে ভালো করে দেখো নিশা তুই চেপে বসে তুই কোন আমি বই তোমার বই কই একটা বার করো আমার এটা আমার বই তোমার বই কই আমার এর জন্য তো আমরা তো এই স্কুলে আমি বন্ধ করে দিই দাদা ইয়ে কি লিখবো তারপরে লিখলাম বর্গ দিয়ে এত বর্গমূল এই কোন অঙ্কটা গো এই অঙ্কটা 1024 হ্যাঁ তাহলে এই নিম্ন বর্গমূল লরিং টু ফার্স্ট আরে না ভুল হতে পারে আমি কিন্তু জানি না ভুল তো হতেই পারে কোনো অসুবিধা নেই ওই তো ভালো করে বাহ এদিকে ঠিক আছে যা এদিকে লিখবো না এদিকে এদিকে লিখতে হবে কি? ওদিকে ভাগ কর বুঝছে আচ্ছা দাদা ওই ও দাদা যদি মাথায় দাগ না দিই তাহলে ভুল তুই তোরা এগুলো দাগ দিচ্ছিস তো কি এখানে দুই দিয়ে করলে তাহলে এখানে দুই দিতে হবে না আমি তো রাখবে এটা দাগ এটা লিখিছি কি এমা করো হনুমান এমা ও পাশে লিখেছে হনুমান আর এইবার তাই লিখলাম করো তো বলুন আর বিয়া এটা বললাম বিয়াই কত টাকা লোক দেখা যা এইগুলো যেগুলো এখন আমরা করছি না যেগুলো সেগুলো বাড়িতে করবো কথা বলে করবে না তো বাড়িতে এখন সব ও দাদা সব করবে বুঝতে পারলাম মোচাই তো আছে বিজ্ঞান পড়া দিবা না তবু দাও তো। এই অঙ্কটা দিয়ে করি এর পরে কিন্তু খুব সহজ হচ্ছে এই অঙ্কটা একটু শিখতে লাগবে জায়গায় জায়গায় একটু থাকে নতুন নতুন জিনিস দেখবেন জ্যামিতি জ্যামিতি তো তোমাদের জ্যামিতি পড়াটা খুব বড় হয়ে গেছে আচ্ছা দেখো তাহলে প্রথম নিয়ম কি প্রতিভা দিয়ে করছো বুঝলো তো প্রতিভা থেকে হাসছে মানে বোঝা যাচ্ছে দেখে নাও দেখো ভাগ পদ্ধতিতে বর্গমূল করার প্রথম নিয়ম হচ্ছে কি ডান দিক থেকে বাঁ দিকে দুটো দুটো করে ঘর নিতে হবে তাহলে দুটো জোড়া পেয়ে গেলাম এবার 10 আছে তাহলে 10 কে ভাঙবো নামটা বড় হইছে স্যার এক হ্যাঁ তিন দিকে 9 পরে থাকলে 1 নামবে কত 24 পুরোটাই নামবে 24 নামবে এবার সামনে কত নেবো 3 এর ডবল তাহলে 6 এখন দেখো এবার শোনো যখন কোনো কোশ্চেনে বর্গমূল করতে দেবে তুমি ইজিলি বুঝতে পারবে যে এই সংখ্যাটা কত নিতে হবে বলে দিচ্ছি এখানে কত আছে 4 2 হবে তাহলে ভাবো 1 থেকে 9 এর মধ্যে কোন সংখ্যার বর্গ নিলে এককে 4 আছে দেখো 1 স্কয়ারে তো 1 আছে 2 স্কয়ারে 4 আছে তাহলে আমি এখানে 2 নিতে পারি তাহলে এখানে 2 নিলে 62 হবে আর গুণ করব কত দিয়ে 2 দিয়ে কত হবে 2 দিয়ে 4 হবে মনে করাই ও দাদা ভিআর মানে কতটা করবো ও করাই আছে দাদা আবার সব করে বুঝতে পারলাম তাহলে কি লিখব অর্থের নিম্ন বর্গমূল এই কথা না বুঝতে পারলাম 32 এই অঙ্কগুলো কিন্তু বাড়ি থেকে করে আনতে হবে না বুঝতে পারলে ক্লাস দেখতে হবে ও দাদা ভিআরটা ভিআর আমাদের মানে ক্লাস কত ছিল এগুলো। আমার তো অন্যরকম বলে দুর্বল হতো নিচের দিকে ও গেলে দাদা দেখো দেখো তুমি প্লেলিস্টে যাও না এই একটা করো স্যার তুমি চ্যানেলে যাও আমি দেখিয়ে দেবো আমি একটা করে আমি খুঁজে পাই আমি আজ খুঁজে পাও খুঁজে পাই কিন্তু ভিডিওটা খুঁজে পাই আমি আজকে খুঁজে পাবো কার এটা ভিডিও উপর থেকে থাকে নোটিশগুলো তো নিচে দিকে বলি ও বড় খালি হয়ে আমি তারিখ আজকে দেবে খুঁজে দেবো আমার বাড়িতে করবো ও তার কোনটা করব ধরো ধরো ধরো। ওগুলো তো অনেক শব্দ ও দা বিচি প্লাই এসএসসি
করতে হবে না, বাড়ি কাজ দেখো বিজ্ঞান বই। এটা আমি করবো না। আমি তোমাকে দেখিয়ে দেবো। যা, ভালো আরে বিজ্ঞানটা আটটা ভুলে ভুলে যাবো। যাবো। 9 আর এক ভাবলাম বিজ্ঞান করবো না। ক্লাস 6 ম্যাথ এইচডব্লিউ তা বুঝাবেন না। কি গো এই বিজ্ঞান বুঝাবেন? বুঝবো না, অল্প করে পড়াতে হবে। অল্প দেবা? আজকে নতুন অধ্যায় পড়া। নতুন হবে যতটা হবে ততটা। কি পুরো অধ্যায়? ওলা নতুন অধ্যায় না তো, ওই যে নতুন অধ্যায়। অল্প একটু আরে আমি বিজ্ঞান বইটা হাতে নিয়ে এখন আমি সব মুখস্থ করে এসেছি, বলো তো জানেও না, পারেও না। অল্প একটু দিয়েছিলাম। হবে, যেটা হয়েছে সেটাই হবে, চিন্তার কোনো কারণ নেই। না। অল্প একটু দিয়েছিলাম। এই 1 থেকে 8 পর্যন্ত তোমরা চেষ্টা করে সব 8 এইগুলো তো সব পারবাই পারবা, আর 1 থেকে 7 এর মধ্যে যেগুলো আছে একটু মাথা খারাপ প্রথম অঙ্কটার মতো ছিল, সব ম্যাক্সিমাম প্রথম অঙ্ক। তারপরে তো লসগু করে করতে হবে, বুঝতে পারবা। 8 এর পুরোটা করবো। আরে সব কটা করবা। ঠিক আছে। তো কাহো দেয়া। এখন ক্লাস যাতে দিনের ক্লাস দিনে চলে যায় তার জন্য আমার একটা নতুন মেশিন নিয়ে নিয়েছি, ইন্টারনেট সারাদিন থাকবে, ফটাফট ক্লাস হবে। আগেও তো দিনে কারেন্ট চলে যেত, ওয়াইফাই বেশি? এটা কি? এটা ইনভার্টার, ও ওইটা তো ইনভার্টার। ও ওয়াইফাই। আগে হতো কি কারেন্ট যে পড়া শেষ হয়ে যেত কারেন্ট চলে যেত, সারাদিন কারেন্ট নেই, আপলোড হচ্ছে না। এখন হচ্ছে কি ওয়াইফাই ইনভার্টার নিয়ে তুমি নিয়েছি। তো পুরো এখানে 2050 সাল পর্যন্ত আসতে আমাদের ইয়েতে কোথায় জাপান। ওরা চায়নায় জাপান ওগুলো আলাদা, ওগুলো হলোগ্রাম, কি ওদের টেকনোলজি অনেক। কি দাদা আমাদের এই দেশের তো তোমার টেকনোলজিটা হ্যাঁ ও এই দাদা সুজয় কিন্তু একটা ভালো কথা বলেছে। আগের অধ্যায়ে যে 9 করালা ওটা তো বাড়ির কাছে থাকবে। পেজ নাম্বার কত ওটা? পেজ নাম্বার 211 এর 9। আচ্ছা এই এক পিস অঙ্ক আছে, পরের দিন কিন্তু করতেও দিতে পারি। এত ভালো করে প্র্যাকটিস করে, এই কিন্তু আগের বার এসেছিল বয়স যে কাছে আসতে পারে সব ধরে। তোমাদেরও আসতে পারে। কিন্তু আমরা নোট সাবধান। আচ্ছা তোমাদের হচ্ছিল কোন জায়গাটা বলো তো? ওই তো প্রাণী শুরু করেছিলাম না, আজকে এই জায়গাটা একটু বড় করব। না। আজকে প্রাণী শেষ করব, কিছু নেই আজকে। আমি বলবো যাবো। বলি যে বই বার করতে হবে না। বই কত করে আছে? ছবির মধ্যে হারিয়ে যাবা, তাও তোমরা বুঝিয়ে নি দাও। কে লাগিয়েছে? তোমাদের 1 ঘন্টাও পড়ানো হয়নি এখন, 53 মিনিট হয়েছে। স্যার লাগিয়েছে। তা কি তোমাদের 1.5 ঘন্টা, এই মঙ্গলবার আর শুক্রবার তোমাদের 1.5 ঘন্টা করে ক্লাস হয়, আর রবিবার রবিবারে 2 ঘন্টার উপরে। 53 মিনিট 54 মিনিট হয়েছে না? 53 মিনিট 37 সেকেন্ড। ও তাহলে একদিন বেশি হাইস্ট ক্লাস করেছিলাম আমাদের 6 এ। 44 আমি সুদীপ্তা রানী এখন বাড়ি চলে আরে যে কাকা তো ছিল। কাকা কখন গেছে দাদা? কাকা ভাগে কাকা আমাদের সাথে গেলে কাকা আমাদের সাথে 10 মিনিট আগে গেছে পরে নেক্সট ডে চাইনিজ। আরে 54 মিনিট অফ করে দিলাম ভিডিও। 3 দিন এই মুছে দিলাম এটা। হ্যাঁ কেন আবার বডি লিখবা স্যার তারা লাগা। কারণ আমার এখন টাইমের একটু অসুবিধা কমই হবে, স্যার, তারা আমাদের অন্যজনের ডিপার্টমেন্টে দিয়ে স্যার দিয়েছি। তারা লাগা। এখনই পা ব্যথা করছে। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে অন্যজনের স্যার করব। তারা লাগা, পা ব্যথা করছে। সুতরাং ওরা দেখবা করতে যাবে ওরা বাচ্চা। তারা বাচ্চা। আচ্ছা না এটা শোনো, আগের দিন আমরা লাস্ট কি পড়েছি শোনো না, রিভিশন করে দিই। লাস্ট আগের দিন আমরা পড়েছি যে বিজ্ঞানীরা সারা পৃথিবী যত রাজ্যের জীব আছে, ওদের আধুনিক বিজ্ঞানীরা মোট 5টা রাজ্যে ভাগ করেছে। সব থেকে অনুন্নত থেকে যদি শুরু করে, সব থেকে অনুন্নতকে প্রতিষ্ঠা, প্রতিষ্ঠা। সব থেকে অনুন্নত প্রতিষ্ঠা। তারপরে কি আছে মনেরা, মনেরা মানে ব্যাকটেরিয়া। মনেরা ওই কলে না। তারপরে কি এলো ছত্রাক ছত্রাক। বা ফাঞ্জাই। তারপরে হচ্ছে উদ্ভিদ প্লান্টি, আর সব থেকে উন্নত প্রাণী অ্যানিমালিয়া। অ্যানিমালিয়া হয়ে গেল। এবার বলো
তাহলে আজকে আমরা অ্যানিমালিয়া নিয়ে পড়বো হয়েছে। আমাকে বলবো অ্যানিমালিয়া মানে অ্যানিমাল, প্রাণী। দেখো প্রাণীদের মধ্যে সবার প্রথমে যে বৈশিষ্ট্যটা লক্ষ্য করা যায় সেটা দেখা যায় কি সাপ আর কিছুর মধ্যে। সাপের মেরুদণ্ড আছে নেই। আছে সরি, সাপের মেরুদণ্ড আছে, আছে। কেঁচোর মেরুদণ্ড নেই। ও তার মানে বোঝা যায় কিছু প্রাণীর মেরুদণ্ড আছে, কিছু প্রাণীর মেরুদণ্ড নেই। তাহলে যাদের মেরুদণ্ড ঝামেলা বলে কিন্তু কান ধরে থাকবে রাখবো। ক্লাস যখন চলবে ভদ্রভাবে থাকবো, গল্প করার সুযোগ দিয়েছি তো অঙ্কের মাঝে মাঝে, তাহলে কত অভদ্র থাকবে। হ্যাঁ তাই কি বললাম যে যাদের মেরুদণ্ড আছে তারা মেরুদণ্ডী, যাদের মেরুদণ্ড নেই তারা অমেরুদণ্ডী। তাই বলো মানুষের কি মেরুদণ্ড আছে? আছে আর কুকুরের? আছে গরু, আছে হনুমান, আছে ছাগল, আছে কেঁচো, নেই জোঁক, নেই জোঁক আর কিছু একই রকম নেই। অক্টোপাস, আছে নেই 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 অক্টোপাসের অন্য জিনিস থাকে। এবার শোন কি জিনিস পড়বো। বিষয়টা হচ্ছে যে প্রাণীদের নাম, তাদের বৈশিষ্ট্য এবং তাদের জাতি আছে। মানে প্রাণীর যে রাজ্যটা মানে অ্যানিমালিয়া, তার মধ্যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যযুক্ত প্রাণী পাওয়া যায়। যেমন সবার প্রথমে যারা কি পোকামাকড়ের ক্যাটাগরিতে পড়ে, পোকামাকড়। তাহলে পোকামাকড়ের মধ্যে সব থেকে বিখ্যাত পোকার নাম আরশোলা। মা কুখ্যাত পোকার নাম কি? আরশোলা। তাহলে আরশোলার বৈশিষ্ট্য কি? আসলে সবাইকে ভয় দেখিয়ে দেয় আরশোলার, আচ্ছা আরশোলার মধ্যে আরো পড়ে বিভিন্ন ধরনের পোকা পড়ে যাবে আরশোলার মতো। তারপরে চিংড়ি মাছ পড়ে যাবে, জলের পোকা, কাঁকড়া পড়ে যাবে, মাকড়সা পড়ে যাবে, ঠিক আছে। এদের বৈশিষ্ট্য কি থাকে? বলো তো কাঁকড়া যদি তুমি হাতে নাও, মরা কাঁকড়া বা জ্যান্ত যেটা বুঝলাম, দেখো যে ওদের পা গুলো খন্ড 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 থাকে। আরশোলার পা গুলো খন্ড 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 থাকে, মাকড়সার পা গুলো খন্ড 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 থাকে। তাহলে যাদের শরীর খন্ড 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 থাকে, বিভিন্ন খণ্ডে বিভক্ত, তাদের আমরা কি বলি? সন্ধিপদ। যাদের পা গুলো পায়ে আছে, যাদের পা গুলো পদে বিভক্ত, তাই তো বিভিন্ন খণ্ডে খণ্ডে বিভক্ত, তাদের কি বলা হয়? সন্ধিপদ। সন্ধি মানে কি বলতো? হ্যাঁ ও কিন্তু ভালো কথা বলছে কি, আমরা মেরুদণ্ডী, মানে ওটা প্রাথমিক ক্যাটাগরি। তাই কি বললাম? যাদের পা গুলি বা শরীরের বিভিন্ন খণ্ডে বিভক্ত, তাদের কি বলা হয়? সন্ধি মানে জোড়া, ঠিক। তাহলে সন্ধিপদ, বুঝতে পেরেছো? পা গুলোকে সন্ধি করা মানে বিভিন্ন মানে খন্ড খন্ডে বিভক্ত। এদেরকে বলা হয় কি? আর্থ্রোপোডা। কি বলা হয়? আর্থ্রোপোডা। তাহলে পরিষ্কার এইটা কিন্তু আমি বলছি জীবনে প্রথমবার পড়ছো, নাম বোধহয় প্রথমবার শুনলে, এটা সারা জীবন ধরে পড়তে হবে, সুতরাং ভালো করে প্রথমবারে মুখস্থ করে নেবো। আর্থ্রোপোডা মানে একদম বাড়িতে চিৎকার করে পড়বো, আর্থ্রোপোডা মানে পোকামাকড়। আর ভাব দরকার নেই। আর্থ্রোপোডা মানে আচ্ছা, পোকামাকড়ের বৈশিষ্ট্য কি? ওদের পা গুলো কেমন হয়? খন্ডে খন্ডে বিভক্ত হয়। উদাহরণ হিসাবে কি? আরশোলা, বিভিন্ন ধরনের পোকা, মাকড়সা, চিংড়ি, কাঁকড়া ইত্যাদি। বোঝা গেল? আচ্ছা, এরপরে চলে আসি মোলাস্কা। আমি এই আর্থ্রোপোডা দুবার শুনলাম আর্থ্রোপোডা মানে আরশোলা, এইটুকু মনে রাখলেই হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে মোলাস্কা। দেখো মোলাস্কা মানে হচ্ছে কি? এদের শরীরের উপরে খোলস থাকে। যেমন একটা উদাহরণ দিই, খোলস থাকে এমন একটা প্রাণী, কচ্ছপ। হ্যাঁ কচ্ছপ, কচ্ছপটা বাদ দিও। শামুক শামুক, হ্যাঁ কচ্ছপের বৈশিষ্ট্য আলাদা, ওই যে কচ্ছপটা বাদ দিও। কি বললাম? শামুক হবে, চিংড়ি হবে, চিংড়ি সন্ধিপতি, হ্যাঁ কাঁকড়া গুলো তো সন্ন্যাসী কাঁকড়াই হবে, সন্ধিপদের মধ্যে পড়ে যাবে। আচ্ছা সন্ন্যাসী কাঁকড়া লোকে বলে, সন্ন্যাসী কাঁকড়ার মতো দেখতে কিন্তু একটা প্রাণী যেটা বলে শঙ্খ। বুঝা গেল? তার শঙ্খ কিন্তু এক ধরনের শামুক। শঙ্খে ফু দিয়ে দাও, ওই শামুককে চুন খাচ্ছ। তাহলে কেন কেন আমাদের মায়েদের সবারতেই থাকে তো, তাই তো? আচ্ছা আচ্ছা, তাহলে গুগলি মানে শামুক। আচ্ছা গল্প শেষ, গল্প এবার শোনো। হ্যাঁ ঝিনুক হবে। তাহলে কি বলো? শামুক, ঝিনুক, এটা তাহলে শামুক আর শামুকের বৈশিষ্ট্য বলি। তাহলে শামুকের উপরে মোটা খোলস থাকে, শক্ত, আর ভিতরে শামুকটা কেমন হয়? নরম নরম হয়, হয়েছে। ঝিনুকগুলো তাই, ঝিনুকের ভেতরে নরম উপরে শক্ত খোলস। আচ্ছা তাহলে কি বুঝতে পারলে? যাদের শরীরের উপরে একটা শক্ত খোলক থাকে,
এবার একটা কথা বলো, খোলকটা তৈরি কি দিয়ে? চুন দিয়ে। খোলকটা তৈরি কি দিয়ে? চুন দিয়ে। তাহলে যেসব প্রাণীর উপরে শক্ত চুন নির্মিত খোলক থাকে তাদের আমরা কি বলবো? মোলাস্কা। কি বলবো? মোলাস্কা পর্বের অন্তর্গত। কিন্তু বলে যে অক্টোপাসের গায়ে তো খোলক থাকে না। ব্যাপারটা হচ্ছে অক্টোপাসের একটা মুখ থাকে যেগুলো চঞ্চু ছোট মতো থাকে, ওইটা ওই চুন দিয়ে তৈরি হয় বলে ওকেও মোলাস্কার মধ্যে রাখা হয়েছে। বুঝে গেল? চুন দিয়ে তৈরি হয়? তাহলে এখন এর চুন দিয়ে তৈরি করে ফেলি আমি। বুঝতে পেরেছো? আর তাহলে জলের তলে চুন করতে হয়। হ্যাঁ, জলের তলায় চুন কি করে আসবে? কি বলতো ব্যাপারটা হচ্ছে দেখো, চুনের রাসায়নিক সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। জলের মধ্যে কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত হয়, ওখান থেকে কার্বনেট হয়, আর ও যা খাবার দাবার খায় তার মধ্যে ক্যালসিয়াম থাকে, ওই দুটো মিক্স করে ক্যালসিয়াম কার্বনেট, ওটা হচ্ছে চুন। আচ্ছা এবার শোনো, এবার চলে আসি যে মেরুদণ্ডহীন প্রাণী কেঁচো। কেঁচো হচ্ছে মেরুদণ্ডহীন, জোঁক মেরুদণ্ডহীন। আচ্ছা এরা পড়বে হচ্ছে অ্যানিলিডার মধ্যে, অ্যানিলিডা। তাহলে কেঁচো কোন কোন জাতের মধ্যে পড়বে? অ্যানিলিডা। আচ্ছা এবার চলে আসি গোল কৃমি। গোল কৃমি, আচ্ছা কৃমি আবার অনেক ভাগ আছে, কিছু কৃমি আছে গোল গোল, আর যে ফিতা কৃমি। এবার শোনো, গোল কৃমি মানে কি বলতো? কেঁচোর মতো দেখতে, মানে রাউন্ড শেপের হয়, পেটের মধ্যে থাকে। এরা তাহলে কিন্তু পরজীবীর মতো প্রাণী। এদের কি বলছে? আচ্ছা তাহলে এরা গোল কৃমি তাহলে কি হয়? অ্যাসহেলমিনথিস। ভুল বললাম, অ্যাসহেলমিনথিস। অ্যাসহেলমিনথিস পর্বের মধ্যে কি পড়বে? গোল কৃমি। আর চ্যাপ্টা কৃমি হচ্ছে প্লাটি। প্লাটি মানে চ্যাপ্টা, পাটিসাপটা। বুঝতে পেরেছো? চ্যাপ্টা, প্লাটি। তাহলে চ্যাপ্টা কৃমি কিসের মধ্যে পড়বে? প্লাটি হেলমিনথিস। প্লাটি হেলমিনথিসের মধ্যে পড়বে। কি পড়বে? চ্যাপ্টা কৃমি। এরপরে চলে আসি সমুদ্রে যেটা খুব ইন্টারেস্টিং জিনিস, তারা মাছ, স্টারফিশ। আরেকটা আছে কি সি আর্চিন। সি আর্চিন। তারা মাছ কেমন বলতো? তারার মতো দেখতে একটা গাছ, কিন্তু মাছ। কি বললাম? তারা মাছ হলো আবার একটা প্রাণী, এবার স্টারফিশ। স্টারের মধ্যে দেখতে। এর কটা বাহু হয়? বাহু কটা হয়? কখনো 3টে হয়, কখনো 5টা, বিভিন্ন প্রজাতির বিভিন্ন ধরনের বাহু হয়। 10টা হতে পারে যদি কেউ তৈরি করে। 3টে 5টা 6টা। আচ্ছা আচ্ছা এবার এরকম হয়, মানে এরকম দাগ হয় না, এরকম হয়। স্টারফিশ হচ্ছে প্রাণী। আচ্ছা এবার শোনো, স্টারফিশের ব্যাপারটা হচ্ছে কি বলতো? স্টারফিশের উপরে সারা গায়ে কাঁটা কাঁটা থাকে। ওই এই ধুতরার ফল দেখেছো? শিবের পুজোতে সোমবার উপরে কাঁটা কাঁটা থাকে। আর শিয়ারচিন হচ্ছে বড় সাইজের কাঁটা থাকে। শিয়ারচিন কেমন বলতো? কদম ফুল দেখেছো? কদম ফুল, কদম ফুল, কদম ফুলের যে সাদা সাদা যে অংশগুলো বেরিয়ে থাকে না, ওগুলো কাঁটা, তাহলে ওরকম হয় শিয়ারচিন। শিয়ারচিন গোল ক্যাম্বিস বলের মতো হয়, ওর গায়ের উপরে কাঁটা থাকে। ওটা কাটাকুটি কেটে কুটে ওর মধ্যে ওটাকে আবার রান্না করে খাওয়া যায়। শিয়ারচিন হেভি টেস্টি খাওয়া শুনছে। খাওয়া যায়? আমি তো কেমন আমার খাওয়া দাওয়ার ছিঁড়ি, আমি শুনেছি যে ছোটবেলা থেকে অনেক দিন শুনেছি আলু বখরা হেভি খেতে। আলু বখরা একটা ফল, খুব সুন্দর টেস্ট। সবাই বলছে, আমিও খাচ্ছি, আমি রোজ খুঁজছি কোন ফলের দোকানে। আমি ফলের দোকানে যেতাম আর খুঁজতাম, আলু বখরা নেই। খুঁজে 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 4-5 বছর পর দিগনগর বাজার থেকে একদিন একটা ফল এসে গোল গোল ফুলের মতো অনেকটা, আমি আর প্রীতম গেছিলাম, দিয়ে লোক বললো যে এটা আলু বখরা, হেভি টেস্ট, দুটো কিনলাম 10 টাকা পিস। প্রীতমকে একটা দে, আমি একটা দিই। 20 টাকা। ওই হচ্ছে টেস্টি। টকের কথা মুখে আনবে না। বুঝতে পেরেছো? ওই হচ্ছে আলু বখরা। 20 টাকা বিক্রি। খুব ভালো। এই টকের কথা মুখে আনবে। আরে কিন্তু আর হয়তো পেকে গেলে হয়তো খুব মিষ্টি ভালো হতে পারে। ভালো হলো কি টাকা বলে না, আপনি মাইতে আবার খাবেন সাথে খাবেন কি দেখবেন আর 20 টাকা কাঁচা তেঁতুল খাবেন, তখন এসে আবার বলবেন কাঁচা তেল ভালো। আবার তেঁতুল আবার বলেও ভালো লাগে। আচ্ছা এবার আচ্ছা তেঁতুল মাখা বিক্রি করে তোমার স্কুলে? তেঁতুল মাখা। কিছু বিক্রি করে না, তেঁতুল মাখা শুধু এগুলো চাউমিন আর রোল। ওরে বাবা, রোল বিক্রি করে? দিয়ে তাহলে 20 টাকা আমরা এটা প্রত্যেকদিন খেতাম। ওর মধ্যে সে আচ্ছা এবার একটুখানি চলে আসি এরপরে। শোন, তারা মাছ হচ্ছে বিভিন্ন প্রাণীদের মধ্যে একটু অন্যতম। কেন বলতো? তারা মাছের শরীর হচ্ছে পাইপের হয়,
তার মানে সারা শরীর হচ্ছে পাইপের মতো নালিকা দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? নালিকা দিয়ে তৈরি। হচ্ছে ও নালিকা দিয়ে এক সাইডে জলটা না অন্য সাইডে বার করে। এর জলের মধ্যে যে খাবার দাবার গুলো থাকে সেটাও ধরে খেয়ে নিতে পারে। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অনেক সময় কি হয়, মাছ আসতে ধরো সমুদ্রে যে ও তো বালির সঙ্গে চেপে থাকে, ধরো জল এলো, জলের সঙ্গে একটা মাছও চলে গেল, মাছ যখন ফেরত যায় ওই তো হাত পা তুলে নেয়, একটা মাছ আটকে গেল দিয়ে বন্ধ করে দেয়, ওটাকে কামড়ে ধরে খেয়ে নেয়। স্টারফিশ দেবে। তারা মাছের বৈশিষ্ট্য কি, এদের যে নালিকা পথ যেগুলো থাকে না তাদের উপরে কি কাঁটা থাকে। কি বুঝতে পারলাম? তারা মাছের বৈশিষ্ট্য কি, তারা মাছ আমার হাতের মতো, এই হাতের উপরে উপরে কি আছে, কাঁটা 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 আছে। বুঝতে পারছো? যেসব প্রাণীর শরীরের উপরের অংশে কাঁটা থাকে তাদেরকে আমরা কি বলবো, একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা মানে একান্ত ধরনের 10 নম্বর এমনি করছি, একাইনোডার্মাটা এই কটাই। আচ্ছা বলো তো, যাদের স্কিনের রোগ হয় তারা ডাক্তারের কাছে যায়, ডাক্তারের নাম কি হয়? ডার্মাটোলজিস্ট। ওটা না, আসলে আমাদের ডার্মা, ডার্মা মানে কি, ত্বকের উপরে কাঁটা, ত্বক মানে ডার্মা। আচ্ছা এবার শোনো, আরেকবার রিভিশন করি। সবার প্রথমে যদি পোকামাকড় চলে এলো তাহলে কি বলবো তাদের? আর্থ্রোপোডা। আর্থ্রোপোকা, আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা। এটা হচ্ছে কি পোকামাকড়, উদাহরণ আরশোলা হয়েছে। আচ্ছা এরপরে যে হচ্ছে মোলাস্কা। মোলাস্কা মানে কি, এর উপরে দরকারে চুন নির্মিত খোলস থাকে, তাই কি এটাকে কি বলবো? মোলাস্কা। আচ্ছা এরপরে কি থাকবে? না, এরপরে থাকবে হচ্ছে অ্যানিলিডা, কেঁচো। কেঁচো যোগ হচ্ছে কি অ্যানিলিডা। এবার গোলকৃমি। গোলকৃমি হচ্ছে বলতো, গোলকৃমি কি চ্যাপ্টা চ্যাপ্টা হয়, পেটের মতো হয়, হয় না? তার মানে কি এটা কেমন হেলমিনথেস হবে বলো? অ্যাসকেলমিনথেস। আর চ্যাপ্টা কি হয়, চ্যাপ্টা চ্যাপ্টা হয়, প্লেটের মতো হয়, তাহলে ওটা কি হবে? প্লাটি হেলমিনথেস। হ্যাঁ, আচ্ছা আমরা এগুলো কয় পড়েছি বলে দিই। এগুলো আমরা পড়েছি 11 আমাদের সিলেবাস ওল্ড সিলেবাস ছিল, তো আমাদের পড়ার সিলেবাস হচ্ছে এটা নিউ সিলেবাস। তোমাদের সুবিধা আছে, তোমরা ভাবছো যে এখন এগুলো পড়ে কি কাজে লাগবে, ক্লাস 9 10 সব এই আছে। ওখানে বড় বড় করে আছে, এখানে ছোট ছোট করে আছে, ভালো করে পড়ে নাও ছবি টবি দিয়ে। আচ্ছা এরপরে হচ্ছে যে চ্যাপ্টার কৃমি কি বললাম, প্লাটিহেলমিনথেস। এরপরে কি আছে? একাইনোডার্মাটা। বলবো আমি 3 নম্বর ওই মিলানোগুলোই 3 নম্বর ভুল করে এসেছি, এখন বানান ভুল। তোমরা শোনো, আমি এটা বোঝানো সত্যি ভালো হবে। তোমরা হচ্ছে যে প্রত্যেকটা জাতের নাম তো মুখস্থ রাখবাই, জাতের নামের সঙ্গে একটা করে উদাহরণ মুখস্থ হবে। প্রথম আছে আর্থ্রোপোডা, পোডা পোকামাকড়। 2 নম্বর কি? মোলাস্কা। মোলাস্কা মানে কি উপরে খোলস, মানে হ্যাঁ ওখানে বেশি দিয়ে যত লাগবে না তোমাদের ওখানে। এবার চলে আসে অ্যানিলিডা। অ্যানিলিডা মানে কি পেট ফুটো, মাঝখানে শরীরের মাঝখানে ফুটো থাকে, এক সাইডে একটা অন্য সাইডে বার করে। অ্যানিলিডা মানে কেঁচো। এইখানে 7খানায় থাকবে, এই এর থেকে কম হবে না, বুঝলা? তাই কি বলা প্রথমে? আর্থ্রোপোডা মানে পোকামাকড়, মোলাস্কা মানে খোলসযুক্ত প্রাণী মানে শামুক। আচ্ছা এবারে আছে কি আছে? অ্যানিলিডা। অ্যানিলিডা মানে কি লল বলে, লিডা লল বলে, কি হবে? কেঁচো। এবারে আছে কি? একাইনোডার্মাটা, এটা হচ্ছে গোলকৃমি। আচ্ছা এবারে যে তাহলে চ্যাপ্টা হবে, তাহলে প্লাটিহেলমিনথেস, এই প্লাট বাবা সাজিয়ে লিখতে হবে। আচ্ছা প্লাটিহেলমিনথেস মানে প্লেট, চাপটা, চ্যাপ্টা কৃমি। কিন্তু এখানে তো পাঁচটা উল্টো দিয়ে আছে। তোমাদের বইতে তো উল্টো দিয়ে উল্টো করে বলবে, ফিতে ক্রিমি হবে যেরকম যেটা লেখা আছে একদম। একাইনোডার্মাটা হচ্ছে স্টারফিশ। আর ছোট দিকে পরীক্ষা স্যার করবো না। অক্টোপাসের মুখে খোলস থাকে। ও দা এই দাঁড়া দাঁড়া বলো, পেশি থাকে। আচ্ছা এবার শোনো, এবার এরা কোন প্রাণীদের শরীর মানে কারা মেরুদণ্ডী কারা মেরুদণ্ডী নয়, এদের একটা ঝামেলা আছে। ডিম দেখো, ডিম বলো মুরগি মেরুদণ্ডী না অমেরুদণ্ডী? তাহলে মুরগির ডিম নিয়ে আমরা যখন রিসার্চ করছিলাম
মানে সার্চ করছি, রিসার্চ তো কোনো বিজ্ঞানী করছে, আমরা সার্চ করছি, না আমরা আমরা রিসার্চ দেখছি যে কি করছে। তাহলে আমরা মুরগি সব ভাগগুলো কোথা থেকে বলবো? যে তা দেয় ওই পদ্ধতির ইংরেজি হচ্ছে ইনকিউবেশন, হ্যাঁ। মানে হচ্ছে মুরগির তা দেয়, তা দেয় মেশিনে ওই পড়ে, ডিম ফুটা আছে এটা মানে কলেজে ছোট ছোট মেশিন টেস্ট পড়াশোনা ছিল, তা আমরা কলেজে ওটা পড়েছিলাম। তাহলে একটা মুরগির ডিম, এই মুরগির ডিমের মধ্যে উপরে থেকে একটা ফাঁকা অংশ থাকে, ফাঁকা অংশ থাকে একটু করে ফাঁক থাকে, ওখানে ভুল থাকে, যাই ওটা মুরগির ডিম ওখানে একদিনের রয়েছে, একদিন। দেখা যায় কি মুরগির ডিমের মধ্যে এখান থেকে তো কিছু রক্তের জালকা জল তৈরি হয়েছে, এইখানটায় মেন বডি আছে একটা। এই বডি তেমন এইটুকুন একটা বডি, যদি মানে এটা যদি জুম করে রাখি, এটাকে যদি আমি জুম করে রাখি তাহলে এরকম লাগে অনেকটা বড়। এর মাঝখানে একটা দাগ আছে, একদিনের মুরগির কথা বলছি, ঠিক আছে, মানে ডিম একদিন মানে মুরগি তো মানে ডিমের মধ্যেই আছে, তাহলে এটা কি একটা দাগ থাকে, ঠিক আছে। এই দাগের একটা নাম আছে, নাম হচ্ছে কি নোটোকর্ড। এই দাগের নাম কি? হিসাব মতো মেরুদণ্ড। এই দাগের নাম কি? নোটোকর্ড, মেরুদণ্ড। এবার বুঝবা এই এই নোটোকর্ড কাদের থাকে? যত আছে মেরুদণ্ডী প্রাণীর আছে, সবার আছে। তার মধ্যে কি রুই মাছ, শিঙি মাছ, ব্যাঙ, সাপ, টিকটিকি, পায়রা, শালিক, গরু, মানুষ, কুকুর, ছাগল, ভেড়া, হয়ে গেল। ভালো করে এদের বৈশিষ্ট্য কি বলছে কি, এদের ভালো করে দেখো দেহের মাঝ বরাবর ভ্রূণ অবস্থা, ভ্রূণ মানে আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, কুকুর যখন মায়ের গর্ভে থাকে, গরু যখন মায়ের গর্ভে থাকে, মানে সবার তো মা আছে, তখন হয় কি এদের শরীরের ভেতর মাঝখানে কি থাকে একটা পাইপের মতো নালীর মতো অংশ থাকে, বুঝতে পারলাম। এই নালীর মতো দণ্ড থাকে, একে বলা হচ্ছে কি নোটোকর্ড, বলা যায় এটাকে নোটোকর্ড। এবার এবার নোটোকর্ড, মেরুদণ্ড মোটোকর্ড না মোটোকর্ড নোটোকর্ড, মোটোকর্ড নোটোকর্ড হয়ে গেল। এবার বুঝলাম এই নোটোকর্ড তাহলে কি বললাম, দণ্ডের মতো কিন্তু ফাঁপা হয়, বুঝতে পারলাম। এবার হচ্ছে কি কোন কোন প্রাণী, ভালো করে বুঝবে, জীবনের প্রথম স্তরে কোন কোন প্রাণীদের যাদের নোটোকর্ডের বদলে মেরুদণ্ড গজায় তারা হলো মেরুদণ্ডী বা ভার্টিব্রেট, মানে যেসব প্রাণীদের এই নোটোকর্ডটা থাকে বদলে মেরুদণ্ড থাকে তাদের কি বলা হয় মেরুদণ্ডী প্রাণী, যেমন আমরা, মাছ, গরু, ছাগল ইত্যাদি। এরপরে চলে আসি কি তবে, শুনে নাও, তবে অনেক প্রাণীদের মধ্যে পূর্ণাঙ্গ অবস্থায় নোটোকর্ডের বদলে মেরুদণ্ড গজায় না। অনেক প্রাণী আছে যাদের কি হয় নোটোকর্ডের বদলে মেরুদণ্ড গজায় না, তাদের আমরা কি বলবো অমেরুদণ্ডী, বুঝতে পারলাম, বুঝা গেল। তার মানে কি একগুচ্ছ প্রাণী আছে, ভালো করে বুঝবা, অ্যানিমালিয়ার মধ্যে বলছি, একগুচ্ছ প্রাণী আছে যাদের জীবনের প্রথম দশায় শরীরের মধ্যে একটা দণ্ডাকার নালিকার মতো অংশ থাকে, এদেরকে নোটোকর্ড বলা হয়। এরা যখন আস্তে আস্তে বড় হয় তখন এই দণ্ডাকার অংশটা কারোর ক্ষেত্রে মেরুদণ্ড গঠন করে, কারোর ক্ষেত্রে বিলুপ্ত হয়ে যায়। তা যাদের ক্ষেত্রে মেরুদণ্ড গঠন করে তাদেরকে বলে কর্ডাটা, কি বলা হয় কর্ডাটা বা কর্ডেট প্রাণী বা মেরুদণ্ডী প্রাণী, বলো। আর যাদের ক্ষেত্রে এটা বিলুপ্ত হয়ে যায় তাদের কিন্তু মেরুদণ্ড আর থাকলো না, অমেরুদণ্ডী। কিন্তু এগুলো কি টেক্সট বই থেকে করতে হবে? আরে না গো, দেখো দিন দিন পড়া দিন ছয় হ্যাঁ পরের দিন পুজো পড়াবো। কি পড়া দাওনি? পড়া দিব। আজকে কার আছে এরা নিমন্ত্রণ বাড়িকে প্রথমে কি বলো ধন্যবাদ, পান মশলা দিন, বাকিটাকে খেয়ে নাও, তারপরে চলো। দিচ্ছে ওর জন্য বললাম কি আর পান মশলা দাও। আগে কার দাদা আমার হোক না আজকে আমার এখন অনেক জয়, রুদ্র, অরিত্র, প্রেজেন্ট সুবিকাশিনী, আজকে সুচিতা, চার আজকে সে আসে না রিতম, আয়ুষী, কৃষ্ণবাবু, সম্পূর্ণা, ঈশান, ইয়েস দাদা দর্জিত আছে। তাহলে আজকে বই দেবে হচ্ছে আয়ুষী। আমি বলবো সেই একদিন আমরা সেই একদিন শুক্রবারে ওই সেদিনকে তুমি আসোনি না? বলতে পারো। আচ্ছা হ্যাঁ, তোমাদের বইতে দেখো সুন্দর করে ছবিও দেওয়া আছে, এটা কিন্তু খুব ভালো বিষয়। ভালো বিষয় না খুব খারাপ বিষয় আচ্ছা তাহলে হচ্ছে মজে যাবো না তোমরা দেখো এখানে দেখো ওই 6 নাম্বার কোশ্চেনে যেটা যেটা আমি দাগি দেবো সেগুলি পড়বো, সব পড়তে হবে না। তাহলে 6 নাম্বার কোশ্চেন পড়বা কোনটা? এক দুই তিন চুপ করতে হবে তোমরা বলো 5 প্লাটি হেলমিনথেস ফিডা নাম্বার করছে না 6 নাম্বার কোশ্চেনের 5 নাম্বার পয়েন্ট। হ্যাঁ
অ্যাস খেলমিনথেস গোলকিমি 5 টাকা অ্যান্ডা কেঁচো আর্থোপোডা আরশোলা মোলাস্কা শামুক এখানটার নাম তার মাছ 5 6 7 10 তাই লাগে 5 6 আরে তিনটা আজ থেকে পুরো 10 তিনটা বলিনি জেনে কি কেমন জিজ্ঞাসা এবার চলেছি 7 আর্থোপোডা কাকে বলে এদের বৈশিষ্ট্য লেখো পড়বা পুরো 8 মোলাস্কা কাকে বলে এদের বৈশিষ্ট্য আচ্ছা শোনো বৈশিষ্ট্য দুটো করে দেবো, ঠিক আছে বৈশিষ্ট্য কিন্তু খুব ভালো করে বলবো, ঠিক আছে? আচ্ছা এবার চলে আসি 9 অ্যানেলিডা 10 11 পার্থক্য আছে গোলকিমি চারটা কিমি রেডি ভাই 12 প্লাটিহেলমিনথেস তাহলে বৈশিষ্ট্য কটা করে পড়বো সবকটার দুটো করে তো পার্থক্যটা দি ভাই মানো দিছিল না এই দেবো আমার কি নাও দেবো 12 পরে 12 পরে 13 ওরা তো বৈশিষ্ট্য সব দুটো করে পড়বো বৈশিষ্ট্য দুটো করে দুটোর বেশি একটাও করতে হবে তারপরে 13 পরে 13 পরে হচ্ছে 14 আর্থোপোডা আর মোলাস্কার পার্থক্য সব করে তো 15 বৈশিষ্ট্য আছে 15 দুটো করে পড়বা বৈশিষ্ট্য বলছি তো বলো না হ্যাঁ? একটু বলে দেই পড়ে আমারটা প্রথম থেকে বলছি তাহলে আমার হচ্ছে পূর্ণ হয় দেখো সবার প্রথম আছে 6 অমেরুদণ্ডী প্রাণীদের বিভিন্ন জাতের বা ভাগের নাম একটু উদাহরণ দাও পেয়েছো পুরোটা না 5 থেকে 10 দেখা যাচ্ছে এরপরে 7 দেখো আর্থোপোডা কাকে বলে 8 মোলাস্কা কাকে বলে 9 অ্যানেলিডা কাকে বলে 10 অ্যাসকেলমিনথেস 11 পার্থক্য চ্যাপ্টাঙ্গি গোলফিং 12 প্লাটিহেলমিনথেস 13 একানোডার্মাটা 14 আর্থোপোডা মোলাস্কা পার্থক্য 15 কোন পর্বে কোন প্রাণী পেয়েছো আচ্ছা দেখো সব কটাই করবো ওগুলো সবই করতে হবে আচ্ছা এবার দেখো 16 মেরুদণ্ডী প্রাণীদের কয়টি ভাগে ভাগ করেছে হ্যাঁ আরে 16 সেটা বৈশিষ্ট্য করতে হবে কি মেরুদণ্ডী কয়টি ভাগ ও কি বলেছে চারটে দেখো মেরুদণ্ডীদের মধ্যে হ্যাঁ এখানে উদাহরণ মাছের উদাহরণ রুই উভচরের উদাহরণ ব্যাঙ হ্যাঁ ঠিক ঠিক ইত্যাদি পারবা সব এই আছেন তালি করে আচ্ছা এবার হচ্ছে যে কি না পিসেস না পিসেস আছে ওই তো বিশেষ মানে মাছ বিশেষ 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 দিতে এক মিনিট বল পিসেস মানে পিসেস আচ্ছা এখানে 17 নম্বর কোশ্চেন পড়বা প্রথম দুটো পয়েন্ট মানে একেরটা লাস্টেরটা বলবো একের চারেরটা এদের আমাদের মানে মেরুদণ্ডী প্রাণীদের একটা কি থাকে মেরুদণ্ড থাকে আর লাস্টেরটা কি বলছে এদের হৃৎপিণ্ড উন্নত বন্ধ লিখলি না স্যার পরের পেজটা পাল্টান দেখুন ডিজিপিকে ছবি এদের হৃৎপিণ্ড উন্নত ও দেহের সামনের দিকে অংশ কেবি দেখবে না স্যার পাল্টা না ও কিসে তো পাগল মতন ব্যাংকটা করে আচ্ছা এই শোনো আবার ও দাদা এটা হচ্ছে এই হ্যাঁ বলো এই বাবা হ্যাঁ হ্যাঁ আর 5 মিনিট ইয়েস কোথাও যাবা আমি রাখতে বলি এই শোনো তাহলে তো অনেক প্রশ্ন হয়ে যাচ্ছে তাহলে কোনটা আজকে কটা কোশ্চেন দেবো দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 তোমরা হচ্ছে ওই 15 পর্যন্ত পড়ে আসো কি বলছো 15 কিন্তু আমি লাগালে শোনো ভালো করে না হ্যাঁ শোনো শোনো পরে দিন পড়বো এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি তো আবার বলছি ওই জন্য তো অল্প করে পড়ে দিলাম 6 থেকে 15 হ্যাঁ শোনো তো বাদ কত তারিখ আজকে এইগুলো কিন্তু খুব ভালো করে মুখস্থ করে আমাদের রাখতো সেটা কার বলবো তাহলে আজকে এই পর্যন্তই চলো